প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত বিনোদ রুইদাসের পরিবারের হাতে চুপিসারে নগদে ৫ লক্ষ টাকা দিয়ে গেল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় মৃত বিনোদের বাড়িতে ৪ ব্যক্তি এসে উপস্থিত হন। তাদের মধ্যে ৩ জন পুলিশের পোশাকে ও অপর এক ব্যক্তি সাদা পোশাকে ছিলেন। তারা নিজেদেরকে উত্তরপ্রদেশ পুলিশ ও প্রশাসনের লোক বলে দাবি করেন। বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাসের হাতে তারা ৫ লক্ষ নগদ টাকা বিনোদ রুইদাসের মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ তুলে দেন। সরকারি টাকা এইভাবে নগদে প্রদান করায় বিনোদের পরিবারের সদস্যদের মনে সন্দেহ দৃঢ় হয়, কারণ দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে সেক্ষেত্রে সরকারি কোনো দপ্তরে ডেকে পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়াই দস্তুর। তবে প্রতি ক্ষেত্রেই সেই টাকা চেক অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেওয়াই সরকারি নিয়ম। অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকে যায়। এক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম ঘটল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। শর্মিলা দেবীর দাবি, উত্তরপ্রদেশ সরকার কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে যারা নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। শুক্রবার মাত্র ৫ লক্ষ টাকা দেওয়া হলে বাকি ২০ লক্ষ টাকার কি হলো, প্রশ্ন তোলেন শর্মিলা দেবী। যদিও যে ৪ ব্যক্তি উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি পরিচয় দিয়ে এসেছিল তারা বলে গেছেন বাকি ২০ লক্ষ টাকা আরো ৪ কিস্তিতে দেওয়া হবে। নগদে টাকা দেওয়ার বিষয়টি নিয়ে এই মুহূর্তে জেলা জুড়ে জল্পনা তুঙ্গে, যেখানে সামান্য কিছু সরকারি অনুদান দেওয়ার সময়ও ঢাকঢোল পিটিয়ে মিডিয়ার ক্যামেরাকে সাক্ষী রেখে তা দেওয়া হয়। এক্ষেত্রে কেন এমন চুপিসারে মৃতের স্ত্রীর হাতে টাকা গুঁজে দিয়ে যাওয়া হলো? তবে কি বিনোদ রুইদাসের মৃতদেহ মৃত্যুজনিত শংসাপত্র ছাড়া, ময়নাতদন্ত ছাড়াই তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের মুখ পোড়ার পর পুরো বিষয়টিকেই সামান্য টাকা ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যোগীর সরকার? খবর নিয়ে জানা গেছে মৃত বিনোদ রুইদাসের মৃত্যুর শংসাপত্র এদিনও হাতে করে নিয়ে আসেননি ওই ৪ ব্যক্তি। তবে কি পুলিশের ছদ্মবেশে এই টাকা বিজেপির দলীয় তহবিল থেকে দিয়ে কোন রকমের মুখ রক্ষা করার চেষ্টা করা হলো? প্রশ্নগুলো কিন্তু ভীষণ রকম ভাবেই ভাবাচ্ছে প্রত্যেককে। 25 লাখ টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে কালকে 19 তারিখে এসেছিল পুলিশ এসেছিল ওখান থেকে 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবারে আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কথা আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটাও? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আর আমার কাছে কোনো প্রুফ নাই। মানে এই খামে নগদ পয়সা দিয়েছে? নগদ পয়সা দিয়েছে হাতে। কত দিয়েছে নগদ? নগদ 5 লাখ। আমরা বললাম যে আমাদেরকে লিখিত করে দাও, আমাদেরকে প্রমাণ করে দাও যে আমরা ব্যাংকে গেলে আমাদেরকে যেমন কিছু না ধরে। তো ওরা বললে কিছু ধরার দরকার নেই, কিছু লিখিত করে দিব না। লিখিত করে দেয়নি আমাদেরকে, কোনো প্রুফ নেই, তো আমি কি করে প্রমাণ করব? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদেরকে কোনো প্রুফ দেওয়া হোক, আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা দেবো না। আমরা চাইছি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাক, না চেক দেব। পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। এরকম কোনো লিখিত নিয়ে গেছে আপনার কাছে? হ্যাঁ, লিখিত নিয়ে গেছে আমার কাছে। কি ওরা লিখলো যে 5 লাখ টাকা দিচ্ছি, আমাকে সাইন করাইলো, আমার বৃদ্ধ শ্বশুরকে টিপনি দিয়ে এলো। ওরা সাইন জানে না, তার টিপনি দিয়ে করাইলো। কথা যে পরিবারটার কাছে গেছিল বিনোদ রুইদাস, আমি যদিও অঞ্চল এবং দলের, যদিও গ্রামের ব্যাপার, আমরা কিন্তু গ্রামের লোক হিসাবে পরবর্তী ক্ষেত্রে আমি অঞ্চল প্রেসিডেন্ট, আমরা কিচ্ছু জানি না। আর আপনাদের মাধ্যম থেকে যেটুকু শুনতে পেলাম যে নগদ 5 লাখ টাকা দিয়ে গেছে। আচ্ছা বলুন দেখিনি, এই জামানায় 50,000 টাকা যদি ব্যাংকে রাখতে যায় কেউ, তার কাগজপত্র লাগে, ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে। তখন আবার এটা বিজেপি গভর্নমেন্ট, সিবিআই ইডি ঢুকিয়ে দেবে না তো ওদের বাড়িতে? আমার বক্তব্য এইখানেই, টাকাটা যে ওদের অ্যাকাউন্টে যাওয়াটা উচিত ছিল, অ্যাকাউন্টে না গিয়ে এরা ক্যাশ দিল কী করে? এমনও তো হতে পারে
কোনো 2 নম্বরই টাকায় রেখে এসে দিয়ে গেল। অথচ কাল বাদ পরশু দিনে এই পরিবারটা দিয়েছে গরিব লোক পাক আমরা চাই, কিন্তু তার তো একটা প্রসিডিওর আছে, সে প্রসিডিওর কেন মেনটেন হলো না? আপনাদের মাধ্যমে আমি এটা ভালো করে তদন্ত করবার অনুরোধ জানালাম। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বছরের সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।